ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ দুনিয়া তা দুনিয়া। বকরির যখন দুধ দহন করতে বসেছে রে ভাই, যখন দুধ দহন করতে লেগেছে মনে হচ্ছে সেকশন পাইপ খসে গেল মেশিনের, গো গো করে দুধ বের হয়ে চলেছে, সুখা মারছে। আল্লাহর কারিশমা, এত বকরির দুধ হতে লাগলো হালেমার বাড়ির লোক খায়া উকাস পায় না, এত দুধ হয়। হালেমার বকরি যখন মাঠে চড়াতে যায়, হালেমার বকরি যখন মাঠে থেকে চড়ে বাড়ি আসে, তো হালেমার বকরি একবারে পেটকা টিকটিকা করে একেবারে টমকা করে বাড়ি আসে। আর ওলহানে দুধ একেবারে টপকা টপকা হয়ে একেবারে এমন দুধ নেমে আছে। ইউপি টুপি আপনারা গেছেন ভাই, পাঞ্জাব টাঞ্জাব গেছেন যে ভাই, ইউপি পাঞ্জাবের মধ্যে দেখবেন যেগুলা বকরি, বড় বকরি, ওর মানে দুধে মানে ই লাগা থাকে, টুনি লাগা থাকে, যাবি মানে মাটিতে লেথড়ে, ওই লেগে একটা টুনি লাগিয়ে ওকে চেঁড়া বেঁধে রাখে, দেখেছেন? ইউপির মধ্যে আছে, পাঞ্জাব টাঞ্জাবের মধ্যে মানে ওগুলা বকরি দেখতে পাওয়া যায়, বড় বকরি। ওরা যদি হাঁটে তো মাটিতে লেথড়বে, স্তনটা লেথড়বে, ওই লেগে যাবি লাগিয়ে চেঁড়া বেঁধে রাখে, ওর দুধ খুব হয়। তো হালেমার বকরি যখন মাঠে থেকে আসে, ওলহানে এলে মাক্কা দুধ, আর একবারে খায়ার টাপরা হয়ে আসে, একবারে পেটকে ফুলিয়া। আর ওর পাড়া প্রতিবেশীর পড়োশির বকরি মাঠে থেকে যখন চেরা বাড়ি আসে, তখন একবারে পেটে দানা নাই, কাঁকড়ার খোল হয়ে বকরির একবারে হাড়াঙ্গা হয়ে আছে। যখন দুধ দহন করতে বসছে, তো দুধ যে টানছে তো একবারে আইভি বকরির মতন, এক ফোঁটাটাই না বাহির হয় না, এক ফোঁটা দুধ বের হয় না। আর হালেমার বকরির দুধ এত হয়েছে, খায়া উকাস পেয়ে না, এরা সব একবারে বাড়িতে খায়া সব একবারে ভুঁইকুমড়ার মতন হয়ে গেল, সব তাগড়া তাগড়া হয়ে গেল। প্রতিবেশীর মহিলা গালার রাগ, রাখাল পাখালের ওপরে এত রাখছে রে ভাই, রাখাল গুলোর ওপরে এত রাখছে। হালেমার বকরি যে জায়গায় চরে, ওই জায়গায় কি তোমরা চড়াও না? রাখাল গালা বলছে চড়াচ্ছি, বুঝছে চড়াচ্ছিস তো কেনে ধুম হয় না, ওর বকরি ধুমে আসছে, আর বকরি কেনে ধুম হয় না। কালকে থেকে চড়াইতে যাবি, ওর বকরি যে খুঁটুটাতে চড়বে, ওটা খুঁটুতে হারকে বকরি ছাড়বি, যেখানে ওর বকরি, ওর বকরির হাঁজের মধ্যে হারকে হাঁজটাকে ভরে দিবি, চড়াবি। এবার বকরি নিয়ে যাবে, বকরি চড়াতে নিয়ে যেখানে হালেমার বকরি চড়ছে ওখানে ভরে দিচ্ছে। হালেমার বকরি ঘাস কচকচকে রেখে বকরি ধুম, ইয়ারকে বকরিতে ঘাস পায় না, পাথরের মুখে ভরা, খালি কড় কড় করে পাথর যাওয়ায়, কি করবে? এবার ভাইরে আমার, এই করতে করতে যাদের ইয়ারা মানে বুঝতে পেরেছে ভাগ্যবান ছেলেটা আমরা নিলাম না, গরিব এতিম বলে নিলাম না। হালেমা হেলা করেনি, বাচ্চাটাকে নিয়ে এসেছে, হালেমার বাড়ির তকদির পেলতে গেল, নসিব জমকে গেল, এরা পয়সাওয়ালা হয়ে গেল, খায়া উকাস পাই না। আল্লাহর নবীকে নিয়ে যেদিন থেকে গেছে, আর বাড়িতে একেবারে সুখে শোক শান্তি, আর একবার আল্লাহ রহমত বর্ষিছে বাড়িতে। আল্লাহ হালেমার একটা বেটি ছিল, হালেমার বেটির নাম হচ্ছে সায়েমা। কি নাম? সায়েমা। তো নিজের ভাইটাকে সায়েমা ভালো করে কোলে করে না, আর আল্লাহর নবীকে কোল থেকে নামায় না, সব সময় মানে আল্লাহর নবীকে কোলে করে থাকছে। তার মানে বুঝতে পারছি এই ছেলের উপরে ময়া বেশি, আর ওই ছেলের উপরে ময়া নেই, নিজের ভাই ফাঁপা করে করতে যাও। এবার একে কোলে করে নিয়ে বেড়াচ্ছে সবসময়, আর হালেমাও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে লাগলেন। এবার যেদিন 2 বছর হয়ে গেল, 2 বছর পালা পোষা করার পরে হালিমার ময়া হয়ে গেছে, কিন্তু 2 বছরের বেশি দুধ পান করাতে পাবে না। বাচ্চাটাকে নিয়ে আমিনার কাছে চলে গেল, বললে বোন রে, তোমার বাচ্চার 2 বছর কোটা পুরা হয়ে গেছে, আর দুধ পান করা যাবে না, তোমার বাচ্চা তোমার বাড়ি নিয়ে এসেছি বোন। তো বোন রে, তোমার বাচ্চাটাকে আমাকে আরো কিছুদিনের জন্য ডেট বাড়িয়ে দিয়ে দাও, বাচ্চাটাকে আমি নিয়ে যাই, আরো কিছুদিন পালা পোষা করবো রে বোন, আমার ময়া হয়ে গেছে। আমিনা বলছে না বোন, আর তোমাকে দেওয়া যাবে না, এটা আমার বাচ্চা, আমার কাছে থাকবে, আর দেবো না। বলে না বোন, দিতে হবে বোন, আমার বোন দিয়ে দাও কিছুদিন। মানে বাচ্চাটা ময়া হয়ে গেছে, তো আর এই বাচ্চার লেগে ওর বাড়িতে ওর কোল, তো বললে না নিয়ে যাবো। দুইজনে তর্ক বিতর্ক শুরু করেছে। আব্দুল মোত্তালেব ঘর থেকে দেখা বলছে, আমিনা, আমিনা। বলে জি আব্বা। বলে কি হয়েছে মা, তোমরা তর্ক বিতর্ক কেন করছো হালেমার সঙ্গে? বলে আব্বা দেখেন তো, আমি বলছি দিব না, তোমার কোটা পুরো হয়ে গেছে, যতদিন পুষার অর্ডার ছিল পুষা নিলা, তোমার যা মজুরি আছে তুমি নিয়ে যাও, বাচ্চা আর দেওয়া যাবে না। তুই বলছে বাচ্চা আমি নিয়ে যাব, ময়া হয়ে গেছে, আমাকে খুব ভালো লাগছে, এটা বলছে আব্বা।
আব্দুল মোত্তালেব বলল, আমিনা দিয়ে দাও মা, তোমার বাচ্চা তোমার ধরাই আছে, তোমারই থাকবে, কিন্তু যখন ওর ময়া হয়ে গেছে বাচ্চাটা দিয়ে দাও মা, যাও হালেমা নিয়ে যাও। কি তখন নিয়ে চলে গেল। তার মানে 2 বছরের পরে দুধ খাওয়া যাবে না ভাই, বুঝতে পারলেন? এটা হাদিস, মায়েরা ভালো করে শুনেলেন, মা বোনেরা যদি থাকেন তো। কীরকম যে 2 বছর পরে বাচ্চাকে দুধ খেলেবেন না। কতগুলা মা আছে এটা আর কোলের ছেলে, একটা দুধ খিলাই নাকি দেও, 2-4 বছর 5 বছর 6 বছর দুধ খিলিয়ে দিলে, 5 বছর দুধ খিলিয়ে দেওয়ার পরে ওই ছেলেটাকে থামতে পারবে যে ভাই? মনে করেন প্রত্যেক দিন ওর পেটের ভিতরে রিভাইটাল যেছে, ওই ছেলের যে কল্লা মোটা হবে কিনা, তো ঘাড় ঘুরবে না, গোটাই ঘুরবে, গব্বর সিংয়ের মতন। ওই ছেলেটার ভিটামিনের অভাব থাকবে জিন্দগিতে, কম করে 4টে বিয়ে করবে ও। হ্যাঁ, যারা 6 বছর 5-6 বছর দুধ খাবে, ওকে 2-3টা বিয়ে না করলে ওকে ক্যাপচারই করা যাবে না, 2-3 জনে থামতে পারবে না, ওকে উল্টে বেলা সবকে ড্যাং চলবে মেরে দেবে। আমাদের এলাকাতে একটা রকম ছেলে আছে, ও 6 বছর দুধ খেয়েছে, তোকে যেদিন মারবে ওর বাপও থামতে পারে না, বড় ভাইয়েরও থামতে পারে না। তো যেদিন মারবে ওর আগে মিটিং করবে, যাইতে যে কাই লোকে মারতে হবে, 4-5 বাব্বাটা মিটিং করে একই সাথে চেপে ধরে মারবে, না তো কেউ থামতে পারবে না একলাই। বুঝতে পারলেন? আমাদের এলাকাতে আছে ভাই। তো কথা হচ্ছে যে হাদিস কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহ নবী যেটা বলেছেন, আল্লাহর নবীকে বলা হয়েছে মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে উপজেনি, আর কিয়ামত পর্যন্ত উপজিবেও না। আল্লাহ এত বড় বৈজ্ঞানিক করে আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, জোরসে বলেন সুবহানাল্লাহ। এত বড় বৈজ্ঞানিক ছিলেন আল্লাহর নবী, বলেছেন 2 বছরের বেশি দুধ পান করাবে না, না তো তোমার বেটা তোমার নাফরমানি করবে, কথা বুঝবে না, কথা শুনবে না। যে বেটা খুব তাগড়া আছে, বলে বেটা রে, এই বেটা কেউ যে মানে গুন্দ্রিবে, মানে ভিটামিনের তো অভাব নাই, কি আরে তুই চিল্লাছিস কেন রে, চিল্লাবো না। আরে তোকে কি করু, তুই এরকম করে চিল্লাছিস কেন, খালি তুমি কেন এরকম খালি সবসময় ডিস্টার্ব করবে, খালি হাঁক মারবে, তুমি যে কি মনে করে তোমার? বুঝা, আরে তো হালাই লেগে তোকে ডাকছে, ওর বাপ নর্মাল কথা বলছে, তার মানে ওই যে রিভাইটাল খেয়ে আছে ও, তার মানে বেশি কিছু করলে ফের ভিড়ে যাবে। তো তখন বাপ বেটার আগে থেকে সিলিন্ডার নাকি, আর যদি বাপ একটু হাঁটতে থাকে, ওকে 2 বছর দুধ খেলে ছেড়ে দেন, বলে এই শোন, কহ না যে আব্বা কি কয়েছ, শুন না না, কহ না যে কি কয়েছ, তার মানে ডরাইছে যে ধরে দিবে। তো বেটা তখন সিলিন্ডার বাপের আগা দিকে নাকি, বেটা যুদ্ধও হইতে চাইবে না, বেশি মাস্তানিও করবে না আগা দিকে, আবার যেটা করবে করো, যেটা ভালো হয় আবার নাকি সিলিন্ডার। আর ওই যদি 5-6 বছর 2-3 বছর দুধ খিলিয়ে দেন, হাদিসকে মানে না মেনে ওভারটেক করে খিলিয়ে দেবেন, একজনের ব্যাটার বিহে দিয়েছে, আর সকালে উঠেন 8টা 9টা 10টার সময় বিছান থেকে উঠছে, তোর বাপ তখন ওকে ডাকছে, রে বেটা, বেটারে তো চালাই করে না, বলছে হ্যাঁ রে বোকা, বিহার আগে তুই উঠতিক সকালে ভোরকে, ভোর উঠা গরুকে সানি টানি কেটে দিতিক, কাজ কাম দেখতিক, যেটা সেটা যাতিক, আর যেদিন থেকে তোর বিহে দিয়েছে কাজও করিস না, বিছান থেকে উঠিস না, তোর ব্যাপারটা কি কত? তখন ঘর থেকে কইছে বিহা করেনি তো বুঝনি, বিহা করতে তো বুঝতে। ওর বাপ কইছে কোন বোকা বেটা রে, হ্যাঁ আমি বিহা না কোনো, যদি কুন্ডে থেকে আলি রে, ওর বেটার চালা করে না। হ্যাঁ, তো ওইরকম যদি বেটাকে বেশি দুধ খিলাবে তো বেটা মাস্তানি করবে, বুঝতে পারছেন? ওই লেখা আল্লাহর নবী বলেছেন 2 বছরের বেশি দুধ খিলাবে না। তোমার বেটা পাতায় নাই হোক আর যেই হোক, বড় হয়ে ভালো হয়ে যাবে, কিন্তু 2 বছরের বেশি দুধ খিলাবে, 2 বছর খেলে ছেড়ে দাও, বুঝতে পারলে? তো মা বোনেরা ভালো করে শুনেলেন। এইবার হালিমা আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে দুবারা চলে গেলেন রে ভাই। মাইকের যে অবস্থায় জি, গলা শেষ হয়ে যাবে, মাইকটা ভালো নাই, গলায় এখনই বসে গেল, প্যাড় প্যাড় করছে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেলেন। এবার হালিমা বাচ্চাটাকে নিয়ে গেল, কেন পালা পূজা করতে লাগলো। কেন পালা পূজা করলেন ভাই জানেন? আল্লাহর নবী হালিমার বাড়িতে 5 বছর তবে যখন 6 বছরে পড়ে গেল, হালিমার বাড়িতে 6 বছর পর্যন্ত থাকলেন। 5 বছর তবে 6 বছর যখন পড়ে গেল, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন হালিমা। হালিমা বলছে আল্লাহর নবী জীবনে জিন্দাগিতে কোনোদিন বিছানাতে পেচ্ছাপ করে নাই, আল্লাহর নবী জীবনে কোনোদিন পায়খানা বিছানাতে করে নাই। আল্লাহর নবীকে আমি যখন
কোলে করে নিয়ে যেতাম, নির্জনে নিরাবিলিতে ভালো জায়গাতে বসাতাম, আর বসে বলতাম বাবারে পেচ্ছাপ করো। আল্লাহর নবী সুন্দর করে পেচ্ছাপ করতেন, কাপড়ে পেচ্ছাপ ভরতে দিতেন না। পায়খানা করতে বলতাম বাবা পায়খানা করো, আল্লাহর নবী সুন্দর হয় পায়খানা করতেন, গতরে ভরতে দিতেন না। হালেমা বলছে আমি পানি খরচ করিয়া দিতাম সুন্দর করে। আল্লাহর নবী কোন সময় অপবিত্র থাকতো না, সব সময় পাক পবিত্র হয়ে। আর আল্লাহর নবীকে আমি যখন কোলে করে থাকতাম, মানে এবার কি করেছে ভাই, থামেন, এবার কি করেছে রে ভাই, আল্লাহর নবী কোনোদিন বিছানাতে পেশাব পায়খানা করতো না। হালেমা বলছে আমার বাড়িতে যতদিন ছিল, আবার বাড়িতে যতদিন ছিল, যখন কোনো সময় উলঙ্গ হয়ে যেত, আল্লাহর নবীর ইজ্জত দেখা যেত, আল্লাহর নবী কলবল করে কাঁদতে লাগতো। আর যখন আমি তাকে ইজ্জতটা ঢেকে দিতাম, আল্লাহর নবী চুপে যেত। আমি বুঝতে পারলাম ছেলেটা ভাগ্যবান, এই ছেলেটা নিজের ইজ্জত কাউকে দেখতে দেবে না, আর এই ছেলেটাকে উলঙ্গ করে রাখা যাবে না। আমি সব সময় কাপড় পরিয়ে রাখতাম। তো ছেলেটাও ভাগ্যবান ছেলে, কোনোদিন পেছাব করেনি, পায়খানা করেনি, কিছু করেনি। তো মানুষ কি একটা কথা বলে ভাই জানেন আপনারা, শিশু শিখে কোথায়? শিশু শিখে মায়ের কোলে, নাকি? একটা আমাদের বাংলাতে কথা আছে যে শিশু শিখে মায়ের কোলে। যার মা যেমন হবে ওর ছা তেমন হবে, নাকি? মা যদি ভালো হয় ছা ভালো হবে, মা খারাপ হলে ছা খারাপ হবে। যে মায়ের লোকটা খারাপ ওর বেটা বেটি সব খারাপ। যে মহিলাটা ভালো, যে মা সুন্দর ভালো, জ্ঞান বুদ্ধি ভালো, ওর ছেলে পিলারও জ্ঞান বুদ্ধি ভালো। বুঝতে পারছেন তো? তো শিশু শিখে মায়ের কোলে, মা যেমন হবে তেমন হবে। এই ছেলেগুলাকে রাত্রি যখন পেচ্ছাপ করতে নিয়ে যাবে, তখন কি করলে জানেন? ছেলেটা রাইতে উঠে গেল, আর বিছানায় উঠে যেত, চোখে ওর মা কাছে কি আছে রে, মধুবে ও তখন কয়ে যায় থাম, উঠিয়ে নিয়ে যায়, পোল্ট্রি চাড়া করে পাখনা ধরে নিয়ে যায় কিনা ওসরাতে এই ছিঁড়ে থেকে দিয়ে যাও, হ্যাঁ এই ছিঁড়ে থেও কানটা চলে গেল। ই ছেলে তখন করেছে কি, এক চোখ খোঁজলে আর এদিকে করেছে কি স্পরো মেশিন চালু করে দেয়, আগে স্পরো করছে। ওর মা বারাত সেরে এসছে, দেখছে হারে তুই এরকম করে এখানে স্পরো করছিস গোটা কিনা, তুই এখন জায়গায় পেশা করতে পারবি না। ওর মার দিকে মেশিন ঘুরে। তো এরকম ছেলেপিলা কতটা আছে। একজন ওর বেটাকে উঠিয়ে নিয়ে যায় ওসরাতে বসিয়ে, মানে একদিনাতে বসিয়ে দেখছে বেটা তুই চল চল কর বেটা, চল 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 চল। তখন ও বলছে চল 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 চল। এগুলো আদর করে বলে। একজনা করেছি ওর বেটাকে রাইতে পেশাব করতে উঠালছে, উঠিয়ে তখন কয়েছে বেটা মিসিং কর বেটা, মিসিং মিসিং মিসিং। তখন বলছে ভট 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 ভট। একদিনাতে দিলে ভট ভট করে একদম মেশিং চালু করে গোটা একদিনা পাঠিয়ে দিলে। একজনা ওর বেটাকে উঠিয়ে কইছে বেটা তুই ঝুরুমুনি কর বেটা, ঝুরুমুনি ঝুরুমুনি ঝুরু, এরকম কয় না? আপনার এদিকে বলে কি বলে না? ঝুরুমুনি কর বেটা, ঝুরুমুনি। একজনা ওর বেটাকে কি শিখালছে, ওর বেটাকে রাইতে পেশাব করতে উঠিয়ে কইছে বেটা গান কর বেটা, গান গান। তুমি গান 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 করতে লাগে, তোকে গান করা শিখালছে। যখনই পেশাব করতে উঠাবে বলবে বেটা গান কর, তখন গান করতে লাগবে। ও তখন ওর মা করেছি ওর বেটাকে সত্যি করে ওর মামুর বাড়ি বেড়াতে চলে গেছে, মেয়ে লোকটার ভাইয়ের বাড়ি বেড়াতে গেছে। এইবার মানুষ ভ্যাগিনা ভাগিনীকে একটু ভালোই বাসে, তো ভ্যাগিনা গেলি আর ছোটো মামু শুতে ছেড়ে দে। শুতার পরে রাতে 12টা 1টা যখন উঠে হয়েছে, তখন ভ্যাগিনার পেশাব করার টাইম হয়েছে। ই তখন ভ্যাগিনা খাড় হয়ে কইছে মামা মামা। বলছে কিরে, কইছে আমি গান করবো। ধরবো এত রাতে গান করবো, সুত কইছে আমি গান করবো। তোর মামু ভাবছে যে ওর গান করা মনে হয় নিশা আছে, রাতে 1টা 2টা ফিল্ম গাইবে তো আপনি শুতে যাবে। তোর মামু কইছে এত রাতে যে গান করবি তুই, তো মানুষে কি কইবে? হ্যাঁ তো এদিকে শোন নিচাই বৈশ্বার ভাগ না, কইছে তুই বৈশা বৈশা হেলা হেলা আর কানে গান করে, তার মানে তুই আস্তে আস্তে গানটা শুনিয়ে দে, আমি শুনি আর অন্য লোক যাতে না শুনে আর কারোর নিন্দটা না ভাঙে। তুই কানকে খাড়ো করে দিয়েছে, দেখো আর কানে গান কর। খুব তখন করেছি আর কানে ম্যাচিং ভিড়িয়ে গান করতে শুরু করে দেয় আমার, যেমন গান করার কানকে বুঝ করে দেয় আমার।
হু তো আই ছিঁড়ে উঠে গে বোকা কাহে কার, তুই কইলি গান কর, ওধার কান যে বোঝ করে দিলি রে, কান ঝাড়তে লেগেছে। ওর মা আমাকে গান করতে শিখাচ্ছে, ই কি কইবে কহেন তো, ওকে শিখাচ্ছে তুই গান কর, তো গান করতে শিখেছে। তো এরকম হয়েছে ব্যাপার। তো মানুষ বলে ভাই শিশু শিখে মায়ের কোলে, মা যেমন গান করতে শিখবে গান করবে, ঝুরমুড়ি করতে শিখবে, মেশিন করতে শিখবে, চল চল করতে শিখবে, ওটাই শিখবে নাকি এরকম। এইবার যখন 6 বছরে পড়ে গেল, একদিনের ঘটনা ভাই, আল্লাহর নবীর দুধ ভাই হালেমার বেটা হালেমাকে বলছে, মা আমার দুধ ভাই মোহাম্মদকে আমি মাঠে নিয়ে যাব, দম্বা ভেড়া বকরি চড়াতে মা নিয়ে যাব, মা এই বাচ্চাটাকে আমার সঙ্গে দাও, দু ভাই মিলে আমরা মাঠে খেলকুদ করব আর মাঠে নিয়ে থাকবো, মা আমার সঙ্গে পাঠিয়ে দাও। হালেমা বলছে, না রে বাবা, পরের ছেলে আমি কত জিদ করে নিয়ে এসেছি বাবা, এ বাচ্চা তোমার সঙ্গে পটাবো না, তুমি আমার নিজের ছেলে, তুমি মাঠে যাও, তুমি ঘাটে যাও, যেখানে যাবে যাও, বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াও, কিন্তু বাবা আমার মোহাম্মদকে আমি যেতে দেব না। মাকে ফুসলেতে লাগলো, ঘানার ঘানার করতে লাগলো কানের কাছে, মোহাম্মদকে দে সাজাইয়া সঙ্গে নিয়ে যাই, চড়বে মাঠে ভেড়া মদের, খেলব দুটি ভাই, চড়বে মাঠে দুম্বা মদের, খেলব দুটি ভাই। বাবলা বনার ছায়ায় গিয়া বস সবাই ঘেরে, খেজুর পাতার তাজ বানাইয়া দিব শিরা পরিয়ে, খেজুর পাতার তাজ বানাইয়া দিব শিরা পরিয়ে, হাজির থাকবো হর হামেশা খিদমতে তাহার, মোহাম্মদকে দেশা যায়া সঙ্গে নিয়ে যাই, চড়বে মাঠে ভেড়া মদের, খেলব দুটি ভাই, খেতে দিব খুরমা খেজুর, খেতে দিব খুরমা খেজুর, যদি খিদা পাই, দুম্বার দুধ পিলাইয়া দিবা যদি পিয়াস পাই, দুম্বার দুধ পিলাইয়া দিবা যদি পিয়াস পাই। এবার তখন কি করলো ভাই, এবার কি করলো, মাকে রাজি করে নিল, মাঠে নিয়ে চলে গেল আল্লাহ নবীকে সঙ্গে করে বকরি চড়াতে। মাঠে যে বকরি ছাগল দুম্বা ভেড়া ছেড়ে যখন রাখাল পাকাল গুলো সব এক জায়গায় জমা হলো, এক জায়গায় যখন জমা হতে লেগেছে, এইবার কি করেছে রে ভাই, যখন জমা হয়েছে হঠাৎ মানে পশ্চিম দিকে ঝড় উঠে গেল, আর বিজলি চমকিতে লাগলো, দাঁড়াম দাঁড়াম করে বিজলি চমকে, আর করেছে কি বাতাস যা শুরু হলো, শোঁ শোঁ করে হাওয়া, মানে গরু বাছুর সব মাঠের ধিড়কে গেল, বাড়ির দিকে সব পালাতে লাগলো, রাখাল পাখাল গুলো গরু বা বকরির পিছনে দৌড়াতে লাগলো ঘুরার জন্য, সব দৌড় দিল। আল্লাহর নবীকে দুটা লোক আসলো পাহাড়ের দিক থেকে, সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পয়জামা, একেবারে সাদা ধবধবে দুটা লোক এসে আল্লাহর নবীকে ধরে নিলেন, আর আল্লাহর নবীকে ধরে নিয়ে একটা মোটা আইলের উপরে চিৎপাটাং করে শুইয়া দিল, আর বুকটাকে চিরা দিল, কলিজা ফুলকা মোচা লাড়ি ভুড়ি যা সমস্তকে বের করে রেখে দিল, দিয়া কি করলো, দাই হালে মার বাড়ি হাতে কিছু দূরে ছিলাম, এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেল, এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেল, নবীজিকে ধরে তিনি ফেলের জমিন পরে, সিনা চাকি করে আবার হুদু পিলাচ্ছি রে, একটি রক্তের ঢিমা কাটাক, একটি রক্তের ঢিমা কাটাক বের করে নিলেন, আর জমজমের পানি দিয়ে হুদু পিলে ধুলেন, ধুয়ে মুছে সাফ করে সিলাই করে দিলেন, যেমনই কার সিরা ছিল
তেমনি হয়ে গেল। সিনা চাকের কথা যদি সন্দেহ তোমাদের হয়, নতুন যুগের প্রশ্ন চোখে দেখা যায়। সন্দেহ হয়েছে ভাই যে সিনা চাকের কথাটা? সন্দেহ হচ্ছে কি? সন্দেহ নয়। যদি সন্দেহ হয় দেখেন লাড়ি ভুঁড়ি মোচা কেটে এখন পেল্টে দিছে, বুঝতে পারছেন তো কিরকম? যে নবীর সিনাকে চাক করলো। এবার যখন সিনা চাক করেছে, লাড়ি ভুড়ি বের করে দিয়েছে, হালেমার বেটা বাড়ি দৌড়াতে লেগেছে, চিৎকার করতে দৌড়াচ্ছে, মা বাগো। হালেমা কান খাড়ো করে আছে, আমার বেটা গেছে, আমার দুধ বেটা গেছে মোহাম্মদ। আবার শুনে দুড়িয়া বেড়াচ্ছে, কি আছে বেটা? বললে মা দৌড়িয়ে সব মাগো, আমার দুধ ভাই মোহাম্মদ মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই মা, মনে হয় মোহাম্মদ মারা গেছে। বললে কেন রে বেটা? বললে মা আমি জানি না, আমি কিছু বলতে পারবো না মা। আমি দেখলাম দুটা লোক আসলো পাহাড়ের দিক থেকে, সাদা দবদবা হয়েছে, আমার দুধ ভাই মোহাম্মদকে ধরে নিল আর চিৎ করে একটা মোটা আইলের ওপরে শুইয়া দিল গো মা। আর সিনাটাকে চিরা দিল, বুকটাকে ফাঁকিয়ে দিয়া কলজা ফুলকা মোচা যত আছে সব লাড়ি বুড়ি বের করে দিয়েছে, মা মনে হয় বেঁচে নাই। হালেমা দৌড়াতে লাগলো, বেটা রে যদি কোনো রকম হয়ে যায় আমি কি জবাব দিব, কি বলে সান্ত্বনা দেব? দৌড়াতে লাগলো। দেখছে কি ভাই, একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, দেখছে হালিমা যে দেখছে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে আছে, হালিমা গিয়ে তাকে উঠালো। আর একটা কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর সিনা চাক করে চলে গেছে, আল্লাহর নবী সুখে মানে দাঁড়িয়ে আছে, মুখ টুক শুকিয়ে চুনি মুনি হয়ে একেবারে ভয়ে ভীতু হয়ে আছে, সুখে মুখে দাঁড়িয়ে আছে। আর একটা কিতাবে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী যখন সিনা চাক করে আল্লাহর নবীর চলে গেল, আল্লাহর নবী ঘেমে থকবকে হয়ে একবারে দাঁড়িয়ে আছেন। আর হালেমা যেমন জওয়ান বলছে, বেটা রে কি আজরা বেটা মোহাম্মদ। আল্লাহর নবী দৌড়িয়ে গিয়ে মায়ের গলাকে দড়িয়ে ধরে নিয়েছে, বলছে মা এরকম ব্যাপার আমি কিছুই বলতে পারবো না। আবার সিধা চাক করে চলে গেল গো মা। সে কি করেছেন? দৌড়িয়েছেন, তার গলা ধরেছে, মা হালিমা বাড়ি নিয়ে চলে গেল কোলে করে। আর বাড়ি নিয়ে যাওয়ার পরে বলল এই বাচ্চা আর রাখা যাবে না, বাচ্চা যার বাচ্চা তাকে দিতে হবে। হালিমার কাছে চলে গেল, হালেমা নিয়ে আমেনার কাছে চলে গেল, আমেনাকে দিয়ে দিল আর বললো আমেনা তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আর যা মজুরি পাওয়া যাবে মজুরিগুলো দিয়ে দাও, আমি নিয়ে যাই। সঙ্গে করে নিয়ে এবার চলে গেল রে ভাই। আচ্ছা এবার বাচ্চা নিয়ে থাকতে লাগলো, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ভাই আপনাকে মানে আমি যেখানে কালেকশন করি মানে যে মানে হয়তো আর একটু বলার পরে কালেকশনটা করতাম, তো আপনার লোক এদিক ওদিক মোটরসাইকেলে ভ্যাঁ ভুঁ করে যাচ্ছে, কিছু লোক কটবিস করছে, বুঝতে পারছেন? মানে আপনার ওয়াজ বেশি শোনার মন নাই, বুঝতে পারছেন? আর যদি শোনার মন থাকে আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমি হচ্ছি জীবনী বক্তা, বুঝতে পারেন? আমি জীবনী করি, যখন নবীর জীবনী করি 5 রাত 7 রাত 10 রাত পর্যন্ত নবীর সিরাতি বর্ণনা করি, বুঝতে পারছেন? শেষ নবীর জীবনী ইউসুফ আলাইহিস সালামের শুনবেন 3 রাত লাগবে, ইউসুফ জুলেখার যে প্রেমের কাহিনী যে ঘটনা 3 রাত লাগে। তো এইভাবে আমি যে কোনো নবীর জীবনী ইনশাল্লাহ সব নবীর জীবনী করি আমি, বুঝতে পারছেন? আর জালসাও করি, কিন্তু জীবনীতে আমি মানে জীবনীটা বেশি করি, বুঝতে পারলেন তো? কথা হচ্ছে যে আপনাদেরকে আমি জীবনীটা শোনাতাম, সিরাত নবীর যে সিরাত, আজকে কি হলো, কালকে কি হলো, এই বছর কি হলো, ওই বছর কি হলো, এরপরে কি হলো, এখান থেকে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কি হলো, মানে আমি মধ্যে মধ্যে ছেড়ে ছেড়ে আপনাদেরকে বলছি, না তো হয়তো এতক্ষণে এত আগাইতে পারা যেত না, এতক্ষণ হালে আমার বাড়িতেই থাকতো 2-3 বছর 2 বছরে তো, কিন্তু আমি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি, বুঝতে পারছেন? মানে একটু শরীরকে আপনাদেরকে শোনাচ্ছি। 5-7 রাত যখন 5 রাত 7 রাত 10 রাত জীবনী করি তখন একদম বিস্তারভাবে আলোচনা করতে যাই, তখন শুনে একটু আরও মজা লাগে, বুঝতে পারছেন? কিন্তু এখন একটু কম মজা লাগছে, কিন্তু আপনারাকে আমি একটু তেড়া ঘুরে শোনাচ্ছি আর কি, হাট সড়কে মড়কে। তো যাই হোক, আপনারা যখন এইভাবে কটবিস করছেন তো ভাই একটু কালেকশন দিয়ে দেন, ইনশাল্লাহ আমি একটু কালেকশন করিনি। তারপরে যদি আপনারা বসে থাকেন, আপনাদের ধৈর্য থাকে, ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও কিছুক্ষণ ওই শোনাবো। হ্যাঁ,
তো আমেনা মরা পর্যন্ত যাব, আপনাদেরকে শোনাবো আমেনা মরা পর্যন্ত। আমেনা যখন মরে যাবে, আল্লাহ নবীর বয়স 6 বছর, এবার 6 বছরে মরে গেল, 2 বছর তার দাদা আব্দুল মোত্তালিবের কাছে থাকবে, তারপরে 8 বছর বয়সে দাদু